হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে আমার দুপুরে কী রান্না করলাম সেটা একটু শেয়ার করব। আর মূলত আমি একটু শেয়ার করব আপনাদের সাথে আমার সাথেই ঘটে যাওয়া একটা কি বলবো, একটা ভৌতিক ব্যাপার আর কি। সেটা হলো 2019 সালের ঘটনা। তো তখন আমরা একটা বাসায় থাকতাম। তো সেই বাসাটায় মানে বাসাটা 3 বেডের ছিল, ড্রয়িং ডাইনিং খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, বাট বাসাটা না কেমন জানি মানে একটু মানে ঢুকতেই কেমন একটা ভৌতিক ফিল হতো। বাট বাসাটা অনেক সুন্দর, ভেতরে ইন্টেরিয়র করা, তারপরে খুব সুন্দর করে ওয়াল ম্যাটিং ট্যাটিং সব করা, খুবই সুন্দর। কিন্তু বাসাটা যখন প্রথম আমরা দেখতে গেলাম সবাই মিলে, মানে বিশেষ করে আমার কাছে এটা মনে হয়েছে যে কেমন জানি মানে আমি যখন বাচ্চাটা দেখে আসলাম, আমাকে সবাই যখন ওর বাবা বা আমার ছেলে মেয়ে জিজ্ঞেস করলো যে কেমন দেখলা, আমি বললাম যে আমি যে বাসাটায় ঢুকছি, রুমগুলা যে দেখলাম, কেমন মনে হলো, কোথা থেকে দেখলাম, কীভাবে শুরু করলাম শেষ করলাম, কিছুই বুঝলাম না। মানে আমার মাথায় কোনো কিছুই ঢুকে নাই, কেমন জানি একটা ফিল। আচ্ছা যাই হোক, তারপরেও বাসাটা এত সুন্দর ছিল, তো আমরা সে বাসায় উঠলাম। সে বাসাটায় মানে প্রথম দিনই উঠতে উঠতে আমাদের মানে শিফট করতে করতে ভোর 4টা বেজে গেছিলো। তো 4টা বেজে গেছিলো, তো তখন তো মোটামুটি বলা চলে যে একটু কখন একটু মনে হয় তখন শীতের একটা ইয়ে ছিল আর কি, সময়টা ছিল তখন হালকা হালকা শীত শীত ছিল। তো যাই হোক, আমরা একটু মোটামুটি গোছগাছ করে রাত্রেবেলায় মানে শুয়ে পড়বো, বাকি কাজ সকালবেলা, এরকম একটা ইয়ে আর কি। তো একটু গোছগাছ করে শুবো। তো খাওয়া দাওয়া রান্না করেই ইয়ে করছিলাম আর কি, সব রেডি করে শিফট করতে শুরু করছিলাম। তো তখন আর ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি সবাই মিলে। তো যখন খেতে বসলাম ডাইনিং স্পেসটাতে, তো তখন আমরা সবাই খেতে বসলাম একসাথে, ছেলে মেয়ে, ওর বাবা। তারপরে যখন বসছি, আমাদের মানে ডাইনিং স্পেস থেকে আমরা যে আমাদের মাস্টার বেডটা ছিল, ওই রুমটা দরজাটা দেখা যেত। তো ওই রুমের দরজা বরাবর আমি চেয়ারে বসছি আর কি, ডাইনিংয়ের চেয়ারে। তো হঠাৎ করে দেখলাম কি খেতে খেতে মানে লাইট জ্বালানো ছিল, সব রুমের লাইটই জ্বালানো ছিল, তবে মানে এত বেশি মানে দেয়ালে ম্যাটিং করা ছিল, মানে কেমন জানি মানে রুমগুলো একটু অন্ধকার টাইপের ছিল, বাট লাইট ছিল। তো যাই হোক, আমি দেখলাম কি মানে আমাদের বেডরুমের লাইটটাও জ্বালানো ছিল। তখন দেখলাম কি আমি ডাইনিংয়ের মধ্যে বসে বসে খাচ্ছি, হঠাৎ করে আমি তাকায় দেখি কি যে আমাদের বেডরুমের মানে কে যেন একটা শাড়ি পরা ঢুকলো। শুধু শাড়ির, তার মানে শাড়ির যে নিচের পাটটা আছে, আমি জাস্ট ওই একটা অংশ একটু দেখতে পেলাম সাদার মধ্যে। ও মাই গড, আমি যখন এখন বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার জাস্ট গা কাটাতে করতেছে। তো যাই হোক, আমি দেখলাম যে এরকম শাড়ির একটা পাড়ের অংশ মানে ঢুকলাম আমাদের বেডরুমের ভিতরে, আমি ঢুকতে দেখলাম জিনিসটা। তো যাই হোক, আমি আর কিছু বললাম না, আমি আর কারোর সাথে এই বিষয়টা শেয়ার করিনি। তো আমি এরকম তো যাই হোক, গোছগাছ করে আমরা তো শুয়ে পড়লাম, সকাল হলো, সকালবেলায় গোছানো শুরু করলাম। তো এভাবেই মানে থাকতে শুরু করলাম। কিন্তু যতই সময় যাচ্ছে, আমরা কিন্তু বাসাটায় বেশি দিন থাকতে পারিনি। আমরা মনে হয় বেশি হলে 2 থেকে 3 মাস বাসাটায় স্টে করছিলাম। কিন্তু এই 2-3 মাসের মধ্যে মানে আমাদের পরিবারটার উপর দিয়ে যা না তা ঘটছে। যেমন ওর বাবার কথা বলি, সে মানে কেমন জানি একেবারে তার আচরণ, সে না যেটা না পুরাই মানে বিপরীত আচরণগুলা মানে সে করতো আর কি। অযথা আমার উপরে মানে তার রাগ হওয়া, মানে অযথা ঝগড়া লাগানো ঘরের মধ্যে, মানে কীরকম পরিস্থিতি, মানে বাচ্চাদের মানে কেমন মন মানসিকতা থাকতো, সারাক্ষণ একটা ভয় ভয় ভাব। তারপরে ওর বাবার কোনো কাজেই মন বসতো না, সে বাসা থেকে বের হতো না। মানে আমাদের ড্রয়িং রুমে আমাদের একটা ডিভাইনের মতো আছে, ওইটা মানে ওটার মধ্যে যে ওর আব্বু যে সকালবেলায় ভোর 6টার সময় যে মানে বসতো বা শুতো,
ওইখানেই সে টিভি দেখা, ওখানেই সে কথা বলা, ইভেন ওখান থেকে সে রাত 12টা 1টা পর্যন্ত সে ওখান থেকে আর উঠতো না। এক জায়গায় সে বসে খাওয়া দাওয়া এভরিথিং করতো। কাজের কথা বললে সে কেমন জানি রাগ করতো, হ্যাঁ তুমি কেন এইসব কথা বলো, হ্যান ত্যান, হ্যাঁ আমার চিন্তা নাই, তুমি এসব নিয়ে কথা বলো না, মানে আমার সাথে সে পুরো তেড়ে আসতো, মানে আমাকে মারতে যেত, এরকম একটা পরিস্থিতি। তখন আমি না তার চেঞ্জগুলো দেখে আমি খুব অবাক হতাম। আমি বলতাম কি যে কী ব্যাপার, সে এত অহেতুক মানে রাগারাগি করে কিসের জন্য, আমি বুঝলাম না কিছু। এটা তো তার স্বভাবের মধ্যে পড়ে না। হ্যাঁ, সে তো এরকম না, কেন? তো যাই হোক, এই কথাটা আমি আবার আমার ননাস যে আছে, তো ওনার সাথেও বললাম যে আপা এরকম এরকম সে অযথা কি আমার সাথে চিল্লাচিল্লি করে, তারপরে ঘরের মধ্যে ঝগড়া লাগায় দেয়, কোনো ছোট একটা কথা নিয়ে বিশাল বড় ঝগড়া লাগায় দেয়। ইভেন রান্নাঘর থেকে সে ছুরি নিয়ে আসে, মারতে যায়। যখন আমি চিল্লাচিল্লি করি তখন বলে আমি তোমাকে কেন মারতে যাব, আমি তো ফল কাটতে গেছি, আম কাটতে আর কাটার জন্য ছুরি নিয়ে আসছি হাতে। মানে এইভাবে সময়গুলো আমাদের যাচ্ছিল। তো আচ্ছা, তখন আপা বলতেছে যে আচ্ছা কি করবা, দোয়া দুরুদ পড়ো, নামাজ টামাজ তো পড়োই সব সময়, তারপরেও একটু বাড়তি কিছু আমল করো। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, যেটা আমরা করা সেটা তো করি, দোয়া টোয়া লিখেও দিছি দরজার মধ্যে বা রুমে টুমে, সবসময় দোয়াটাও পড়ে ফুটো দিতাম। হ্যাঁ, তো মানে ছিলাম আমরা আমাদের মতো করেই থাকার চেষ্টা করছিলাম আর কি। তো যাই হোক, এরকম করতে করতে হঠাৎ মানে ওর আব্বুর মধ্যেই মানে জিনিসটা সে একদিন মনে হলো যে কী ব্যাপার, আমার এরকম মানে আমি এইরকম এই বাসায় আসার পর আমি এক জায়গায় বসে থাকার অভ্যাস কেন হয়েছে আমার, আমি তো ঠিক বুঝলাম না কিছু, কী হয়েছে, ঘটনাটা কী। তারপরে এই কথাগুলো সে আবার নিচে দারোয়ানের সাথে শেয়ার করছে। তো ওই দারোয়ান তখন বলছে যে আসলে আপনাদের ওই ফ্ল্যাটের মধ্যে একটু ঝামেলা আছে, ওই ফ্ল্যাটে একজন নাকি আমরা উঠার আগে একজন নাকি সুইসাইড করছিল, একজন মহিলা নাকি সুইসাইড করছিল। তখন এই বাসা নাকি বেশ অনেক দিন খালি ছিল, প্রায় বছর খানিকের উপরে নাকি খালি ছিল, ভাড়াই হতো না কোনোভাবে। তো ওই 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 ভাড়াটিয়া যাওয়ার পরেই মানে আমরা যে উঠছি আর কি। হ্যাঁ, তো তখন মানে এই বিষয়টা শুনে তো আমরা আরও তখন ভয় পেয়ে যাই। তো যাই হোক, অতটা ভয় মনের মধ্যে আনার চেষ্টা করি নাই, কারণ ছেলে মেয়ে আসছে, ভয় পেলে তো ওরাও তো থাকতে কষ্ট হবে ওদের। তো যাই হোক, থাকলাম। একদিন ড্রাইভার এসে ওর বাবার সাথে ড্রয়িং রুমে, যে জায়গাটা ওই ডিভাইনে বসে বসে কথা বলে, ওখানে সোফা, পাশে টিভিও আছে, সব মানে টিভি দেখতেছে, বসে বসে গল্প করতেছে। হঠাৎ করে ড্রাইভার যেখানে বসে আছে সে আবার মানে ফ্লোরে কার্পেটে বসে আছে। তো সে যেখানে বসে আছে, হঠাৎ করে ড্রাইভার এমন একটা ঝাটকা দিয়ে সরে উঠছে, মানে মনে হচ্ছে কি ওকে কেউ ধাক্কা মেরে সরাই দিছে ওই জায়গাটার থেকে। হ্যাঁ, যে সে একদম সরে উঠে বলতেছে কি যে স্যার, আপনাদের এই বাসায় তো ঝামেলা আছে। তখন সে ওরা বাবা বলতেছে যে কি হয়েছে, কি ঝামেলা? বললো হ্যাঁ স্যার, আমি তো কিছুটা হলেও এই জিনিসগুলো বুঝতে পারি। সম্ভবত এই রাস্তাটা তাদের মানে জিন টিন যেটা আছে আর কি, এটা তাদের যাওয়া আসার রাস্তা। এই রাস্তাটা বন্ধ করে আমি বসে আছি বলেই আমাকে এই ঝাটকাটা মারলো হঠাৎ করে। হুম, তখন তখন তো আরও শিওর হয়ে গেলাম যে হ্যাঁ, সামথিং রং বাসাটার মধ্যে। তো যাই হোক, এইভাবে করতে করতে ও মানে যে আসে সেই কোনো না কোনো কারণে ভয় পাচ্ছে। আমার মামাতো ভাই আসলো বেড়াতে 2 দিনের জন্য। সে করলো কি মানে ওর আবার অভ্যাস একটু রাতে ফোনে কথা টথা বলা। তো বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় সে কথা বলতেছিল। আমাদের মাস্টার বেডের সাথে একটা বারান্দা ছিল। ওই বারান্দার সাথে দাঁড়ায় সে কথা বলতেছে। হঠাৎ করে সে কথা বলতে বলতে দৌড়ায় আসছে, আমাকে বলতেছে আপু, আমি তো একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম। সে কী দেখছিস? বললো যে না আপু, আমি এইরকম জিনিস কখনো দেখি নাই, তুমি বিশ্বাস করবে না, আমি আমি কি দেখলাম আমি তোমাকে কিভাবে বলবো। আমি বলছি কী দেখছিস বল না। বলতেছে গলা কাটা একটা মানুষ মানে দাঁড়ায় আছে ওই পেছনে, মানে এটা বাসাটা হয়েছে কি তার পেছনে একটা হসপিটাল। হ্যাঁ, এই হসপিটালের মানে সাথে একটা একটু গ্যাপ, ওই গ্যাপের পরেই আমাদের বাসাটা পড়ে, মানে আমাদের জানালা দিয়ে হসপিটালের জানালা দেখা যায় আর কি একটু একটু। তো মাঝে মাঝে পেশেন্টরা চিল্লাচিল্লি করে বা বিভিন্ন পেশেন্ট মারা যায়, আমরা ঘরে থেকে শুনি কান্নাকাটি।
তখন ও বলতেছে কি যে আপু আমার মনে হয় এই হসপিটাল থেকেই কোনো ঝামেলা হয়। আমি বলছি যে এখন কি বলবো। পরে দিয়ে ওর আব্বুকে বলল যে ভাইয়া এই সমস্যা। তখন আব্বুও বললো যে হ্যাঁ হতে পারে, এইটা হতে পারে। ওর আব্বু আবার এইসব বিষয়ে খুব একটু বেশ আর কি বলা চলে যে হ্যাঁ জিন টিনের বিষয়টা সে খুব বিলিভও করে। ইভেন তার সাথে বেশ সব প্রায় সময়ই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমার সাথে কখনো ঘটে নাই, বাট আমি ওই বাসাটার মধ্যেই প্রথম আমি এই জিনিসটা দেখছি। হ্যাঁ, তো যাই হোক, তো আমি তো এটা কখনোই বলি নাই, ওই বাসাটা ছেড়ে আসার পরে আমি এই কথাটা বলছি। তো যাই হোক, আমার মামাতো ভাই যেটা বললো ওর বাবার সাথে শেয়ার করলো, বাবা বলতেছে যে হ্যাঁ তুমি তো এটা দেখছো, আমি তো এর আগে আরও অনেক কিছুই দেখে ফেলছি, আমি তো তোমার আপুকে কিছু বলি নাই, সে ভয় পাবে। হ্যাঁ, তো তারপরে তো আমি আস্তে আস্তে আমার মামাতো ভাইটাকে বললাম যে হ্যাঁ দেখ তোর ভাইয়া তো এখানে আসার পর, এই বাসায় আসার পরে সে কেমন জানি আচরণগুলা করে, এটা তো তার মানে স্বভাবের মধ্যে পড়ে না। তো যাই হোক, এইসব বলে টলে এরকম মানে ২-৩ মাস থাকার পরে দেখলাম যে আর কোনোভাবেই থাকা সম্ভব না। মানে সব বিষয় আশয় নিয়ে মানে আমাদের সব কিছু উল্টাপাল্টা। ওর বাবার মানে কাজকর্মের ক্ষতি, তারপরে আমাদেরও মানে বিভিন্ন সমস্যা সব দিক দিয়ে দেখা যাচ্ছে। পরে দিয়ে বললাম যে না আমার মনে হয় এই বাসাটা আসলে স্যুট করতেছে না। তো পরে দিয়ে আমরা বাসাটা চেঞ্জ করার ডিসিশন নিলাম। পরে দিয়ে ডিসিশন যখন নিলাম এবং যখন সব কিছু গুছায় গেছে অন্যদিকে শিফট করব, এবং যেদিন বের হব আমরা ওই বাসাটার থেকে, ঠিক সেই দিনই আমি যে ওই যে সেই একটা মানে মেয়ের যে একটা শাড়ি পরা পাড়ের অংশ যে দেখছিলাম, ঠিক সেই দিনই আমি ওই শাড়ির অংশটা ওইভাবেই দেখলাম যে আবার ওই সেমভাবে ওই রুমেই ঢুকলো। মানে আমি পুরাই অবাক হইলাম যে এই যে ২-৩ মাস যে ছিলাম, মানে ওই রকম সিন হয়তো আর কখনো দেখি নাই। ঠিক যেদিন ঢুকছি সেদিন দেখলাম, আর যেদিন বের হব ওই বাসা থেকে সেদিন দেখলাম আমি। আর এর বাইরে তো ওর আব্বু তো অনেক কিছুই দেখছে, সে ভয়ও পাইছে। মানে ওই বাসাটার মধ্যে আমি কি বলবো, মানে কেমন জানি। হ্যাঁ, মানে আমি একা থাকলে ছেলে মেয়ে যখন স্কুলে চলে যেত তখন একা থাকলে মনে হতো কি যে মানে আমি কিচেনে যখন রান্নাবান্না করতাম আমার পেছনে মনে হতো কি কেউ একজন দাঁড়ায় আছে, আমার গা ভার হয়ে যেত। তো আমি আবার এইসব দিকে একটু কম ভয় পেয়ে সাথে সাথে দোয়া টোয়া পরে ফেলতাম, পরে ফু দিয়ে দিতাম। আমি আবার মানে পেছনে ঘুরে দেখতাম, আমি বলতাম যে কে এসে দাঁড়াইছে, আমি ভাবতাম যে ওর আব্বু হয়তো দাঁড়াইছে বা কিছু। তো আমি বলতাম যে কই তুমি কি গেছিলা কিচেনে? তখন বলতেছে যে না তো, আমি তো এখানেই আছি, ড্রয়িং রুমেই তো ছিলাম, আমি টিভি দেখতেছি। তো আমি বলছি, কে গেল? মনে হলো যেন আমার পিছে যে দাঁড়াইছে। হ্যাঁ, তো পরে দিয়ে আমি বললাম যে না এরকম মনে হচ্ছিলো। আচ্ছা ঠিক আছে থাক বাদ দাও, বলে ঠিক আছে দোয়া পড়ো। হ্যাঁ, তা দোয়া টোয়া পড়ে ওই রকম মানে সাথে সাথেই ফু দেয়। আমি তেমন একটা ভয় মানে নিজের মধ্যে আনতাম না কখনো। আরেকটা বিষয়, যেদিন উঠলাম ওই বাসার মধ্যে ঠিক তার ১ সপ্তাহের মধ্যে ওই বাসার ডাইনিং স্পেস থেকে শুরু করে ড্রয়িং রুম, মানে ওটা হচ্ছে ওপেন স্পেস ছিল। হ্যাঁ, ওপেন স্পেস ছিল। ডাইনিং থেকে শুরু করে ড্রয়িং পর্যন্ত একদম পুরাটা ফ্লোরের টাইলস একদম ধাম ধাম করে ফেটে মানে সব উপরে উঠে গেল। কি অবস্থা! আমাদের এত ভারী ডাইনিং টেবিল, পুরা টেবিলটা একদম মনে হয় লাফ দিয়ে উঠছে। মানে এমন পরিস্থিতি এই ফার্স্ট মনে হয় লাইফে যে এইভাবে টাইলস ফাটতে দেখছি। তো ভাগ্যিস আমরা ওই দিন ড্রয়িং রুমে ওর আব্বু ছিল না, সে ছিল বেডরুমে। আর আমি মনে হয় কোনো একটা কাজ করতেছিলাম হয়তো বা কিচেনের দিকে, এই জন্য আমি মানে ওই সাইডটা আমরা কেউ ছিলাম, থাকলে অবশ্যই আমরা কেউ ইনজুর্ড হতাম। তো যাই হোক, এরকম সিন দেখার পরে মানে আমরা তো পুরাই অবাক যে এটা কি এত মানে বাসায় থাকা হয়েছে, এইরকম তো কখনো আসলে ঘটে নাই আমাদের সাথে, এটা কি ধরনের ঘটনা। পরে তো এইসব যখন থাকতে থাকতে সিকিউরিটিদের সাথে শেয়ার করলে যখন বিষয়গুলো ওদের কাছ থেকে জানা যায় যে আরও ভয়ঙ্কর ঘটনা এখানে হয়েছে, তখন মানে থাকতে খুব ভয় করতো। পরে বললাম না যে আমরা ৩ মাসের মতো থাকছি, পরে শিফট করতে বাধ্য হয়েছি। তো পরে যখন শিফট করে ওই যে শিফট করার আগে দিয়ে তো ওই যে আমি দেখলাম ওই যে ওই শাড়ির পাড়ের অংশ। তো পরে আমি আবার অন্য জায়গায় বাসায় যখন চলে আসলাম তখন আমি ওদেরকে বলছি, আমার ছেলে মেয়েকে, ওর আব্বুকে, যে আমি কিন্তু আমার সাথে কখনো এই ধরনের ঘটনাগুলো দেখি না আমি। হ্যাঁ,
তো আমি বললাম যে আমি কিন্তু ফার্স্ট এই জিনিস দেখছি আর কি, যখন যেদিন বাসায় গেলাম সেদিন দেখছি, আর আজকে যখন বাসা থেকে চেঞ্জ করলাম বাসাটা তখন দেখলাম। তো তখন তো সবাই বলতেছে হ্যাঁ তুমি বলো নাই, আসছে না বলি নাই, আমি এই বিষয়টা অতটা বেশি করি নাই, যে আচ্ছা ঠিক আছে হতেই পারে, এটা তেমন কিছু না। তো যাই হোক, তো পরে দিয়ে শোনা গেল যে আমরা যখন চলে আসলাম ওই বাসা ছেড়ে, পরে সিকিউরিটিরা যখন মাঝে মাঝে ওর আব্বুকে ফোন দিয়ে বলতো যে আপনারা আসার পরে, আপনারা যাওয়ার পরে এক ভাড়াটিয়া উঠছে, উঠার পরে ওনারা মানে জাস্ট মাল নিয়ে উঠছে, উঠার মানে যেদিন রাত্রে উঠলো পরের দিন সকালেই বের হয়ে গেছে। তখন ওর বাবা বলতেছে কেন, কি হয়েছে? বললো তারা এমন জিনিস দেখছে বাসার মধ্যে, মানে যেটা তারা আর বর্ণনা করতে পারতেছে না। তাদের বাচ্চা কাচ্চা, তাদের ছেলেমেয়েরা নাকি আরও বড় বড়, মানে এক মেয়ে মানে ভার্সিটিতে পড়ে, ছেলেও ভার্সিটিতে পড়ে, মানে এরকম এইজের ছেলেমেয়েরা আর কি, তারা থাকতে চাচ্ছে না কোনোভাবেই, যে না আমরা এই বাসায় থাকবো না। একদম মানে রাত্রে মালামাল নিয়ে উঠছে, সকালবেলায় সেই মালামাল আবার প্যাক করে তারা নাকি মানে নেমে গেছে। এবং শুনছি যে না এখনও নাকি বাসাটা খালিই আছে, মানে তেমন মানে বাসা ভাড়া হইলেও মানে কেউ বেশি দিন স্টে করতে পারে না। কি জানি কি প্রবলেম, আল্লাহই ভালো জানেন। তো এরকম মানে ঘটনা ঘটছে আমার সাথে। আমি আমি তেমন কিছু কেন বলতে পারি, মানে আমার সাথে তেমন একটা ঘটনা ঘটে না, আমার চেতে আমার ওর আব্বুর সাথে বেশি এই বিষয়গুলা ঘটে। সে একদম দেখে বা তার সাথে এই জিনিসগুলো হয় সব সময়। কিন্তু আমি আরও বলি যে কি তোমার সাথে সব সময় এগুলা হতে থাকে, আমি এক বাসার মধ্যে থাকি, আমি তো এগুলা দেখি না, আমি এত ফিল করি না। কিন্তু আমার সাথে এই ফার্স্টে একটা ঘটনা ঘটছে যেটা আমি নিজের চোখে দেখছি আর কি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্টে জানাবেন আমার এটা কেমন লাগলো গল্পটা। আর আমার পেজটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই পেজটাকে লাইক দিয়ে রাখবেন। আর সামনে ইনশাল্লাহ আরও এরকম গল্প মনে পড়লে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।